আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। প্যারিসে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত শাহর নির্বাসিত পুত্র রেজা পাহলাভির চিফ অব স্টাফ ক্যামেরন খানসারিনিয়া বলেছেন, ইসরায়েল আমেরিকার সাম্প্রতিক সামরিক অভিযান অব্যাহত থাকলে এবং ইসলামিক রিপাবলিকের শীর্ষ নেতৃত্ব ও দমনযন্ত্র আরও দুর্বল হলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটতে পারে। তার মতে, যদি শাসন আর বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে না পারে এবং জনগণকে দমন করার সক্ষমতা হারায়, তাহলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যখন সাধারণ মানুষই রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার সুযোগ পাবে। তিনি ধারণা দেন যে রেভলিউশনারি গার্ড ও বাসিস বাহিনীর উচ্চপদস্থ সদস্যদের অপসারণ বা নিহত হওয়ার ঘটনা অব্যাহত থাকলে সশস্ত্র বাহিনীর ভেতরে ভাঙন বাড়তে পারে। তার বক্তব্য অনুযায়ী ইতোমধ্যে কিছু পলায়নের লক্ষণ দেখা যাচ্ছে এবং সময়ের সঙ্গে তা আরও বাড়তে পারে, কারণ রাস্তায় আন্দোলনে থাকা মানুষই অনেক সৈন্যের পরিবার পরিজন। ফলে এক পর্যায়ে সৈন্যদের পক্ষে জনগণের উপর বল প্রয়োগ করা কঠিন হয়ে উঠবে বলে তিনি মনে করেন। খানসারিনিয়া আরও দাবি করেন, বহু বছর ধরে ইরানি জনগণ প্রায় কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা যে সমর্থন আশা করেছিল তা পায়নি। তার মতে, সাম্প্রতিক আমেরিকান পদক্ষেপ সেই প্রতীক্ষিত সহায়তার সূচনা হিসেবে দেখা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। তবে তিনি এটিও জোর দিয়ে বলেন যে চূড়ান্ত পরিবর্তন বাহ্যিক শক্তি নয়, বরং ইরানি জনগণকেই অর্জন করতে হবে। তিনি সতর্ক করেন, যদি বর্তমান শাসন ব্যবস্থা টিকে যায় তাহলে ভবিষ্যতে তা পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং জিম্মি কৌশল সহ বিভিন্ন উপায়ে অঞ্চল ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য পুনরায় হুমকি হয়ে উঠতে পারে। তার মতে, স্থায়ীভাবে এই ঝুঁকি দূর করার একমাত্র উপায় হল জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরে আসা। খানসারিনিয়া ব্যাখ্যা করেন যে রেজা পাহলাভি নিজে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রচার করছেন না, বরং তিনি জনগণের সার্বভৌমত্ব, আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কাজ করছেন। তার লক্ষ্য, ইরানি জনগণ যেন মুক্ত ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত নির্বাচনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করতে পারে, তা সাংবিধানিক রাজতন্ত্র হোক বা প্রজাতন্ত্র। তিনি জানান, পাহলাভি তার সমর্থকদের আপাতত ঘর থেকে নিরাপদে থাকতে বলেছেন এবং উপযুক্ত সময় এলে আন্দোলনের আহ্বান জানানো হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে বহু বিশ্ব নেতা ইরানি জনগণকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। তবে তার মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিয়েছেন। এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোকে বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে সম্ভাব্য বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। ইরানের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই অস্থির। 1979 সালের বিপ্লবের পর প্রতিষ্ঠিত ইসলামিক রিপাবলিক ব্যবস্থার সর্বোচ্চ নেতা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বাহিনী রাষ্ট্র ক্ষমতার মূল স্তম্ভ। গত কয়েক বছরে অর্থনৈতিক সংকট, নিষেধাজ্ঞা, বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপ শাসনের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই পটভূমিতে সাম্প্রতিক সামরিক সংঘাত দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ক্ষমতার কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় কূটনৈতিক মহল মনে করছে, সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু ইরান নয়, পুরো অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে।